বন্ধুরা, বর্তমান যুগে নারী এবং সোনা কে না চায়, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই দুটো জিনিস একসঙ্গে কোনো মূল্য ছাড়াই যদি পাওয়া যায়, তাহলে যে কেউ কিন্তু তাদের নিজেদের শেষ জীবনটা সেখানে কাটাতে চাইবে। আর আজকের ভিডিওতে আপনাদের সেই দেশ সম্পর্কে জানাবো যেখানে এই দুটো জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পৃথিবীর আনাচে কানাচে, কোনো মূল্যের প্রয়োজনও হয় না। তো বন্ধুরা, উত্তর আফ্রিকার একটি আরব দেশ হলো মৌরিতানিয়া। আর এই মৌরিতানিয়া দেশটিতেই কিন্তু দুনিয়ার সব থেকে বড় নারী বিবাহ বিচ্ছেদের বাজার বসে। এমনকি সোনার খনির সন্ধান ও পাওয়া যায় কি? প্রথম থেকে শুনে খুব চমক লাগছে, তাই তো? আরে এটা তো কেবল মাত্র শুরু। ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আরো চমক রয়েছে কিন্তু আমাদের ভিডিও শেষের দিকে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মৌরিতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র এর রাজধানী হলো নওয়াব। সুতরাং এই দেশে কিন্তু প্রায় 10 লক্ষ মানুষের বসবাস করে। তবে এই দেশটি কিন্তু 1956 সালের 14 নভেম্বর ফ্রান্সের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। এই দেশটি কিন্তু আরবের এমন এক দেশ যার সম্বন্ধে কিন্তু মানুষ খুবই কম জানে। এরা হলো পৃথিবীর অন্যতম বিনম্র জাতি, যাদেরকে কিন্তু কেউ জানেই না। পৃথিবীর আরো অন্যান্য সুন্দর দেশগুলির মতো এটি একটি কিন্তু মৌরিতানিয়ার সম্পদগুলির মতো একটি হলো মৎস্য সম্পদ। এখানে কিন্তু মাছ পৃথিবীর সব থেকে দামি মাছ হিসেবে কিন্তু পৃথিবী পরিচিত। তবে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় রপ্তানি করা হয় কিন্তু এই দেশের মাছগুলো। এতে কিন্তু নানাদেক শহরে মৌরিতানিয়ার সব থেকে বড় একটি বন্দর। এই বন্দরে কিন্তু একসাথে এতগুলি নৌকা থেকে সহজে আন্দাজ করা যায় যে মৎস্য সম্পদ এই দেশের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে। তবে মৌরিতানিয়া কিন্তু বাণিজ্যিক সম্পদগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো লোহা। বিশ্বের দীর্ঘতম ট্রান্স সাহারা ট্রেন দ্বারা এই লোহা কিন্তু পরিবহন করা হয়। এই ট্রেনটি পূর্ব দিকে জোরহাট শহর থেকে নেওয়া বিবিধ শহরের সব থেকে বড় বন্দরে যায়। সেখান থেকে কিন্তু তারা বিশ্বব্যাপী লোহা, কপার, ফসফেট এবং স্বর্ণ রপ্তানি করে। এখানকার কিন্তু মরুভূমিতে স্বর্ণের খনি লুকিয়ে রয়েছে কিন্তু সমস্ত আনাচে কানাচে। এই দেশটির কিন্তু 90% হলো মরুভূমি, যেটি মূলত সাহারা মরুভূমির একটি অংশ। সাহারা মরুভূমি হলো বিশ্বের সব থেকে বড় এবং উষ্ণ মরুভূমি, যা আলজেরিয়া, মরক্কো, মিশর, তিউনিসিয়া, লিবিয়া, সুদান, মালি, চাদ এবং নজর জুড়ে কিন্তু বিস্তৃত। তবে এই ছোট্ট দেশটিতে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে কিন্তু আপনারা রীতিমতো চমকেই উঠবেন। 2016 সালে একজন ব্যক্তি এখানে ভাগ্যক্রমে স্বর্ণ খুঁজে পান, আর তখন থেকে কিন্তু এখানে স্বর্ণ খোঁজার কাজ শুরু হয়েছে। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে স্বর্ণের খনির প্রতিটা ধাপ সম্বন্ধে জানাবো। নোয়াখালী শহর থেকে উত্তর পাশে প্রায় 2 ঘন্টা রাস্তা অতিক্রম করলে কিন্তু চামড়া শহরের সন্ধান পাওয়া যায়। কারণ এখানকার পুরুষেরা অবিবাহিত নারীদের তুলনায় বিচ্ছেদ হওয়া নারীদেরকে বিয়ে করতে বেশি আগ্রহী হয়। এরকম নিয়ম কি আপনারা অন্য কোনো দেশে শুনেছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এখানে বিচ্ছেদ হওয়া নারীদের বিবাহের সম্ভাবনা অন্যান্য নারীদের তুলনায় কিন্তু অনেকটাই বেশি। বিচ্ছেদ হওয়া নারীরা এই মার্কেটে আসে এবং তারা বাড়ির সমস্ত আসবাবপত্র বিক্রি করে দেয়। আবার কিছু নারী এখানে ব্যবসা খুলে বসে এবং তারা পরবর্তীতে ব্যবসায়ী হয়ে ওঠে। তাদের এই ব্যবসায়ী হয়ে ওঠার পিছনে তাদের আগের স্বামীর অবদান অনেকটাই বেশি থাকে, কারণ এখানকার নারীদের মোহরানা কিন্তু বাকি রাখার কোনো সুযোগই নেই। তাই বিচ্ছেদের পর নারীরা স্বামীর বাড়ির সমস্ত আসবাবপত্র এই মার্কেটে বিক্রি করার জন্য কিন্তু নিমিষে চলে আসতে পারে। এখানকার নারীরা সব থেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকে যখন তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এক নারী মন্তব্য করে যে বিবাহ বিচ্ছেদ কিন্তু আপনাদের জন্য দুঃখের নয়। অন্যদের কাছে এই ব্যাপারটা দুঃখের হলেও কিন্তু এই দেশের নারীদের কাছে এই কোনো আনন্দের বিষয়। এই বিবাহ বিচ্ছেদ হলো আপনাদের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। বিচ্ছেদ হলো আমাদের জন্য জীবিকা অর্থাৎ আয়ের একটি উৎস। আমরা এই বিষয়টিকে এইভাবেই দেখি। একজন নারী বিচ্ছেদের পর ব্যবসা এবং বেচাকেনা শুরু করে, যা তার আর্থিক অবস্থার অনেকটা কিন্তু উন্নতি ঘটায়, যা স্বামী থাকতে কিন্তু তারা করতে পারে না। বিবাহ বিচ্ছেদ তার জন্য কোনো সমস্যা নয়, তার বিচ্ছেদ হলে যেটা কোনো বড় ব্যাপারই নয়। এই হচ্ছে এই দেশের নারীদের জীবনযাপন। তো বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু দেশটি একটু অদ্ভুত লেগেছে, বুঝতেই পেরেছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের মায়েদের চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।